লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না এই জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহরি বানাইলা সফিউল্লাহ তুমি কহরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদে মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জগরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ আল্লাহ মোহাম্মদে পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালাকে রে পাবো গো তোমায় আওয়ালাকে রে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ আল্লাহ এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ মোহাম্মদে
দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। مولانا محمد وعلى آل سيدنا محمد उड़ी जारी तेरी हवा जोड़ सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজা। আল্লাহুম্মা মোহাম্মদে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहम्मद आशिकी हुइया पढ़ो दुरूद मशक तुम्हार मदीना आशिकी हुइया पढ़ने दुरूद जैवा सोनार मदीना। अल्लाहुम्मा मोहम्मदे मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद वसुगो आमार प्राणीर नबीजी बसो आमार অন্তরে প্রাণ ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا محمد لا إله إلا الله 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 কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না। এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলিও না। এই জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা
कहरी बनैला सफीउल्लाह तुमी कहरी बनैला नजीउल्लाह मोर नबी की बनैला तुमी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बत है মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জগরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ আল্লাহ মোহাম্মদ পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা কেরে পাবো গো তোমায় আওয়ালা কেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মোহাম্মতে আল্লাহ 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 এই নিরালা কহরে গুনহদি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজাহান নাম যার শুনি শুনে মহানদী পারে হয়ে যায় শুনে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ জীবন বড়িয়া করছি রে গোনাহ জীবন বড়িয়া করছি রে গোনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শীতলাই পূর্বপাড়া আলমবাড়ির উদ্যোগে আজকে 15তম বার্ষিক ওয়াজেদর মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কি মাহফিলে আইসে খুশি না? খুশি। খুশি? আপনাদের তো খুশি হওয়ার মানুষের মতো না মনে হয় না। কথা কি বুঝতে পারছেন? আপনারা যে খুশি হয়েছেন এটা দেখলে মনে হয় না। লোক তো এখন মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, পবিত্র কাজে লোক তো নাই, এটা মন খারাপ করার কিছু নাই। কিন্তু আজকে জুকার টুকার আনলে দেখতেন মানুষের অভাব হতো না। বুঝেন নাই? যাদেরকে টিকটকে বেশি পাওয়া যায়, আপনার গল্প বলতে বলতে, কাহিনী বলতে বলতে, মনে হইছে বলতে বলতে মাহফিল শেষ। আছে না এরকম? কত বক্তা গান গায়, কত বক্তার গল্প মনে হয়, একটা গল্প মনে হইছে, আরেকটা গল্প মনে হইছে, এই বলতে 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 হাসাইতে হাসাইতে যান জীবন শেষ। ঠিক না ঠিক? ওই রকম বক্তা আসলে আবার আজকে এখানে মানুষের অভাব হতো না। মনে রাখবেন, দিন যত গড়াবে তত প্রকৃত মুসল্লির সংখ্যা ততই কমবে। দিন যত গড়াবে, বিশেষ করে একটা কথা না বললেই নয়, আপনারা যারা মুরব্বী মানুষ যারা আছেন, আপনারা মুরব্বী মানুষেরা যদি চলে যান না এই দুনিয়া থেকে, ইসলাম আর বেশি দিন টিকে থাকবে না। কেন জানেন? কারণ ইসলামটা এই কারণে টিকে থাকবে না, এখনকার ছেলেদের মধ্যে ইসলামের ন্যূনতম কোনো কালচার নেই। বাবা মার জন্য পর্যন্ত এখন হুমকি নিজের সন্তান। আপনি সকাল থেকে বিকেল পর্যন্ত দেখবেন এখনকার যুগের ছেলে মেয়ে, ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই ইসলাম বিদ্বেষী কাজ করতেই তারা বেশি পছন্দ করে। বুঝেন নাই? আপনাদেরকে আমি এক্সাম্পল দেই। আপনাদের ছেলেরা যে চুল কাটে না, স্টাইলটা কি মুসলমানের না ইহুদিদের? ইহুদিদের। তাইলে মাথা থেকে ইসলাম শেষ। মাথা থেকে ইসলাম কি হলো? শেষ হয়ে গেল। আপনার এলাকার বাচ্চারা যে দাড়ি, ছেলেরা অনেক দাড়ি রাখে, দেখবেন এটা শরীয়তের কোনো কন্ডিশনেই পড়ে না দাড়ি রাখার স্টাইল। কথা কোন? ওইটাও ইহুদিদের স্টাইল। তার মানে দাড়ি থেকেও ইসলাম শেষ। আপনাদের ছেলেরা যে পোশাক পরে আপনারা কি দেখেন? এই ছেলেদের পোশাক পরা দেখলে আপনাদের কি ভালো লাগে না লজ্জা লাগে? লজ্জা লাগে। আসলেই লজ্জাস্কর বিষয়। কিসের বিষয়? ওই যে আমার চাচা বলতেছে সিরাফেন ফিনদে। শুধু সিরাফেন ফিনদে না, হাঁটুটা তো ছিঁড়া, এটা তো দেখা যায়। তার যে গোপন অঙ্গ, লজ্জাস্থান, মসজিদের মতো পবিত্র জায়গায় যাওয়ার পরেও রুকু সেজদায় গেলে তার লজ্জাস্থান দেখা যায়। তাহলে এই পোশাকটাকে শরীয়ত সম্মত না? তাহলে পোশাক থেকেও ইসলাম শেষ। কথা বলেন, পোশাক থেকে কি শেষ?
এমনি করে করে প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায় দেখেন আপনার সমাজের ছেলেমেয়েরা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ঠিক কি? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আপনারা মুরব্বী মানুষ যারা আছেন আপনারা বলেন তো, আপনার সমাজের মানুষ ছেলেরা কি আপনাদেরকে দেখলে সালাম দেয়? 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 কথা বলে না কেন? মুসলমানদের কর্তব্যগুলোর মধ্যে এটা একটা কর্তব্য, মুসলমান এক মুসলমানকে দেখা মাত্রই সালাম দেওয়া, আছে না নাই? এখন কি আপনারা তাদেরকে সালাম দেন না, তারা আপনাদেরকে সালাম দেয়? আপনারা মুরব্বীরা দেন না, বাধ্য হয়ে দেন। তো সিস্টেম কেমন ছিল? তারা ছোট মানুষ বলে, হ্যাঁ ইসলামকে এটা বলে যে ছোটরাই শুধু সালাম দিবে না, বড়রাও সালাম দিবে ছোটদেরকে শেখানোর জন্য। কিন্তু এখনকার ছোটরা তো অত বোকা না যে একজনকে সালাম দিতে হবে, এটা তারা জানে না। তারা জানে না জানে, জানার পরেও কি পথ চলার সময় আপনাদেরকে সালাম দেয়? দেয় না। তাইলে এখানেও ইসলাম শেষ। আপনাদের এলাকায় যে বাচ্চা কাচ্চা আছে, বিয়ে করার পরে তাদেরকে বাবা মার সাথে ভালো সুসম্পর্ক আছে নাকি বাবা মার অবাধ্য? বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। এখন আপনার ছেলে বাবা মার সাথেও দুর্ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কি বলেছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে বলেছে। ঠিক না বলেন? এখন ছেলেরা কি করে? কথা বলেন না কেন? ছেলেরা ব্যবহার করে। তাহলে এখান থেকেও ইসলাম, কথা বলেন না কেন? শেষ। আপনাদের কি বলছি, বাবা মা যারা হয়েছেন আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। আপনি আমরা সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দিতে হবে। কয়টা? হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। এখন আপনি কি আপনার সন্তানকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দিয়েছেন? কথা বলেন না, দিয়েছেন? তো এখানে ইসলাম আছে নি? এখানেও ইসলাম নাই? আছে? কথা বলেন না কেন? আছে। এখনকার আমাদের সমাজের মানুষ কি বৈধ পথে অবর্জন করে না অবৈধ পথে? অবৈধ পথে অবর্জন করে। এটা কি ইসলাম সাপোর্ট করে? না। তাইলে এখানে ইসলাম আছে? এখানেও ইসলাম। আপনাদেরকে যখন কে দাওয়াত দেয়, একজনকে দাওয়াত দিলে দুইজন যাননি না বলে, একজনকে দাওয়াত দিলে অনেক সময় তিনজনও তো যায়। যায় কি যায় না? এটা গ্রামের মধ্যে সে পলিটিক্সটা বেশি চলে, জান কি না? তাহলে এখানেও ইসলাম নাই। কারণ একজনকে দাওয়াত দিলে ওনাকে ইনফর্ম না করে, তার মানে না জানিয়ে ওনার বাড়িতে দাওয়াতে যাওয়ার কোনো সুযোগ, কারণ উনি তো আয়োজন করছে আপনি একজনের জন্য, 100 জনের জন্য খাবারের আয়োজন করছে। 20 জন অতিথি বাকি থাকার পরে যদি আর 20 জনের সাথে আরো 20 জন অতিরিক্ত যায়, তাহলে কিন্তু 100 জনের খাবার কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আরো 20 জন কিন্তু এখনো দাওয়াতি, তার আমন্ত্রিত মেহমান রয়েছে। তাহলে এখানে কিন্তু 20 জন এসে কিন্তু সে সঠিক আপ্যায়ন পাবে না। এখানে ইসলাম আসেনি? নাই। আপনাকে খাবার আগে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলেননি? বলবেন কেমনে? বিসমিল্লাহ বলার আগে আপনি বলেন আই এম ভেরি টায়ার্ড। কখন আমি বিসমিল্লাহ বলবো? আগে খাই। ঠিক না বলেন? খাইতে 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 এত বেশি খাইছেন, এখন গলা পর্যন্ত আসছে। এখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন কখন? আপনি আলহামদুলিল্লাহ বলার সুযোগ নাই, আপনি বলতেছেন আই এম ভেরি রিল্যাক্স। কথা বলেন না কেন? নাকি বলছি? খাইতে খাইতে এত লোড হইছেন, আপনি কি দুনিয়ায় আছেন না আখিরাতে আছেন, জান্নাতে আছেন না জাহান্নামে আছেন, এটাই বুঝেন নাই। কথা বলেন না কেন? এইখানে কি ইসলাম আছে? এখানেও ইসলাম নাই। আপনাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। এটা কার অর্ডার? আপনি কি নামাজ পড়েন? কথা বলেন, পড়েন? তো এখানে কি ইসলাম আছে? নাই। আপনি নামাজ পড়ার কথা প্রেম এবং তাকওয়া দুটো সমান করে, আল্লাহকে অধিক বেশি ভালোবেসে খুশি করার জন্য, আর এই খুশি করতে গিয়ে যেন আমলের মধ্যে কোনো ত্রুটি না হয় সেই দিকে সতর্ক থাকার জন্য। আপনার মধ্যে না আছে প্রেম, না আছে সতর্কতা, আপনার আমার মধ্যে আছে খালি স্টাইলিস্ট। কথা বলেন? যেমন एग्जांपल দেই, জুম্মার দিনে মানুষ কি সবার আগে যায় না সবার পরে যায়? সবার পরে যায়, 2-4 জন আগে যায়, তাই না? আর বের হওয়ার সময় কি সবার পরে বের হয় না সবার আগে? তো সবার পরে যারা যায়, সবার আগে যারা বের হয়, এখানেও ইসলাম নাই। কারণ মুসল্লি জুম্মার দিনে যাওয়ার কথা সবার আগে, বের হয়ে আসার কথা সবার পরে। তাহলে এমনি করে 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 এখনকার ছেলে মেয়েরা ভাই ভাইকে মিল আছে না নাই? নিজের জন্য যেটা পছন্দ করে এটাকে ভাইয়ের জন্য পছন্দ করে না। তাইলে এখানেও ইসলাম এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায় দেখেন, ইসলাম নজিরবিহীন ভাবে গরিব হচ্ছে।
কি হচ্ছে? নজিরবিহীন ভাবে ইসলাম গরিব হয়ে যাচ্ছে। ইসলাম যখন গরিব হয়ে যাবে তখনই পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, আর যখনই ঘন ঘন গজব আসবে আপনাদেরকে তখনই মনে করতে হবে কিয়ামত খুব নিকটবর্তী।